তৃণমূলই হচ্ছে বড় লোকদের পার্টি, ওরা বিজেপির দিকে নয়। এখন দেখছি তৃণমূলই বড় লোকের পার্টি। এখন মোদি এলে বোঝা যাবে কি। ধরুন আমরা মাঠে ঘাটে কাজ করব না ওদের পেছনে ঘুরবো। এইটা চোর পার্টি, চোর। তৃণমূল এ টু জেড সব নিম্নবর, ছোট থেকে বড় বিনা পয়সায় কোনো কাজ করে। বিজেপি করি বলে আমাদেরকে কোনো কাজই দিবে না, তাই দেয়নি, আমাদেরকে কোনো বিষয়ে ডাকে নাই। শুনুন, তৃণমূল কোনো কাজই করে না। আমরা তো মানে জঙ্গলের মাঝে ঘর, আমাদের না আছে ঘর, না আছে খাবার, কিছুই আমরা পাইনি মানে সরকার থেকে। তো পায়নি, ঘর যাদের ঘর আছে তারাই পাচ্ছে, যারা ওদের পেছনে ঘুরে তারাই পাচ্ছে। আর আমরা ঘুরিনি, এন্ট্রি পার্টি, অন্যায়ের প্রতিবাদ করি। এই যে চাকরি গেল, তারপরে এই যে মেয়েদের কোনো ইয়াই নেই, সুরক্ষা নেই। 50 দিনের মাথায় বঙ্গ সফরে ফের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আজকের দুর্গাপুরে যে সভা রয়েছে সেই সভাতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এবং লক্ষ্য করার বিষয় হলো সেই সভাতে যারা ভিড় জমিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু খেটে খাওয়া মানুষ। যে খেটে খাওয়া মানুষ নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বারবার কটাক্ষ করে বিজেপিকে, তারা এটি বলে যে আম্বানি এবং আদানিদের বড় লোকদের যে দল রয়েছে সেই দল হলো বিজেপি। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর দুর্গাপুরের যে সভা, সেই সভাতে এসে দেখলাম আমরা অন্য চিত্র। যারা খেটে খাওয়া মানুষ, বাংলার দুর্গাপুরের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারাই মূলত আজকের এই সভাতে এসেছেন। তাদের সাথে কথা বলে নেব, তারা কি বলছেন এই বিষয়ে। আপনি কোথা থেকে এসেছেন? জয়স দিকে, ইন্দাস থানা। আমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল বারবার দাবি করে যে বড় লোকদের পার্টি হলো বিজেপি পার্টি। আপনারা তো এসেছেন, খেটে খাওয়া মানুষ এসেছেন, আপনারা কি বলবেন এই বিষয়ে? বড় লোকদের কি পার্টি বিজেপি? না, মন থেকে বিজেপি করেন? হ্যাঁ, আমরা মন থেকেই করি, আমরা মন থেকেই বিজেপি করি। তৃণমূল যে বলে বড় লোকদের পার্টি হলো বিজেপি, আপনারা তো খেটে খাওয়া। তৃণমূলই হচ্ছে বড় লোকদের পার্টি, ওরা বিজেপির দিকে নয়। ওরা গরিব দেখে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবকে দেখেনি, ওরা বড় লোক দিকেই দেখছে। আমাদের যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটার ভাগ বড় লোক দিকে দিচ্ছে, আমাদের মেরে নিচ্ছে। তাহলে কি বলবেন তাকে? সে হচ্ছে বড় লোকদের পার্টি। 100 দিনের টাকা পান? না, পাইনি। 100 দিনের টাকা আমাদেরকে কাজ করিয়ে দেয়নি। কে দেয় না? মমতাই দেয় নাই। কিন্তু মমতা বলছে যে মোদি নাকি টাকা পাঠাচ্ছে। না, মমতাই টাকা দেয় নাই। মমতা আমাদেরকে একদম 100 দিনের টাকা দেয়নি, আমরা টাকা পাইনি। 18, 19 দিন, 20 দিনে করে কাজ আছে, একটা টাকাও দেয়নি। কাজ করেছেন, টাকা পাননি? না, কাজ করেও টাকা পাইনি। যাদের আন্ডারে আপনারা কাজ করেছেন তাদেরকে বলেছেন টাকা পাচ্ছেন না? হ্যাঁ, তাদেরকে বলছে ওইটা তো এখন টাকাটা আসেনি, তো আমরা দেবো কী করে? টাকাটা আসেনি, আমরা দেবো কী করে? এই কথাই বলছে। কিন্তু খাচ্ছেন আপনারা রীতিমতো। হ্যাঁ, পরিশ্রম করছেন, টাকা পাচ্ছেন না। পরিশ্রম মানে যতক্ষণ দাঁড়িয়ে থেকে পরিশ্রম করাচ্ছে, যে এত টাইম 2টো পর্যন্ত করতে হবে, 2টোর পর তারপর ছুটি পাবে। কাজ করি আর টাকা দিলে না। গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করছে আপনাদের ওখানে? না, একদম না, কিচ্ছু করে না। কোন পার্টি রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কে, তৃণমূল না বিজেপি? আমাদের ওইখানে আছে মানে তৃণমূলই আছে। কাজ করছে না তৃণমূল পঞ্চায়েত প্রধান? কোনো কাজই আর দেয় না। কাজ দেয় না। বিজেপি করেন বলে কি এক ঘরে? হ্যাঁ, বিজেপি করি বলে আমাদেরকে কোনো কাজই দিবে না, তাই দেয়নি, আমাদেরকে কোনো বিষয়ে ডাকে নাই। পরিবর্তন চাইছেন, পরে আসছে তো বিধানসভা ভোট। হ্যাঁ, আমরা তো মোদিকে তো আসার জন্যই আমরা এসছি, মোদিকে আসার জন্যই তো আমরা এসছি, নাহলে আমরা আসবো কেন? এক হাঁটু জল পেয়ে মোদিকে দেখার জন্য এসছে। হ্যাঁ, হ্যাঁ, দিদি নাম চাইছেন? পরিবর্তন চাই। আচ্ছা, একটা কথা বারবার তৃণমূল বলে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বড় লোকদের পার্টি নাকি বিজেপি। আপনারা তো গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ, আপনারা তো এসছেন বিজেপির আজকের সভাতে মোদিকে দেখতে। না, এখন দেখছি তৃণমূলই বড় লোকের পার্টি। এখন মোদি এলে বোঝা যাবে কি। মোদি এলে বোঝা যাবে আর বড় লোকে না গরিবের। চাইছেন দিদিকে না মোদি? মোদি। শুনুন, তৃণমূল কোনো কাজই করে না। আমরা তো মানে জঙ্গলের মাঝে ঘর, আমাদের না আছে ঘর, না আছে খাবার, কিছুই আমরা পাইনি মানে সরকার থেকে, বুঝেছেন? তা কী করবো? কোন সরকার? রাজ্য সরকার? হ্যাঁ, তৃণমূল সরকার, রাজ্য সরকার। কেন দেয় না কেন? আমরা তো বারবার আবেদন করেছি,
এই যে আমাদের গ্রামেরই ভদ্রলোক, ইও আবেদন করেছিল বার্ধক্য ভাতার জন্য, করে না, 3-4 বার করেছে। কী করবো? এই সরকারটা ভালো নয় আমাদের পক্ষে। 100 দিনের টাকা দিচ্ছে, 100 দিনের টাকা। 100 দিনের টাকা ওই নেতাদের পকেটে সবসময়। কাজ করছে না করছে, বাস ওদের কিছু মুষ্টিমিয়া লোক আছে, তার আগে করাচ্ছে, আর এমনি লেবারদের পয়সা অনেক মেরেও নিচ্ছে, বুঝেছেন? পরের বছর ভোট আছে, দিদি না মোদি, কাকে চাইছেন? আমরা মোদি। মোদি? হ্যাঁ, মন থেকে মোদি, একবার মন থেকে মোদি, বুঝেছেন? আজকে মোদিকে দেখতে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনাদের গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল বললেন, গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলে রয়েছে, এই যে বাড়ি পাচ্ছেন না, এত অসুবিধে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধানকে? অনেকবার জানানো হয়েছে। কি বলেন? কি আপনাদের মেম্বার আছেন তৃণমূলের, তাকে বলবেন। কারখানকে গেলে দেখছি, আরে দেখছি যদি আমরা বারবার যাই, এবারে ধরুন আমরা মাঠে ঘাটে কাজ করবো না ওদের পেছনে ঘুরবো, মেন কথা চলছে। কাজ করছেন, টাকা দিচ্ছে না। না, তাহলে আমরা লেবার মানুষ, খেটে খাই, কী করব? মানে বলতে গেলে ওদের উপরে বলতে গেলে মারবে, বুঝেছেন? আমার তো এক ভাইকে মারধর বেদম করেছিল, কি আমরা ভয়ে কিছু বলি না। অসহায় দিদির রাজ্যে। হ্যাঁ, একবার অসহায়, মানে আমাদের বাঁচায় মরায় 2 সমান হয়ে গেছে, বুঝতে পারছেন? কী করবো? এক হাঁটু জল পেরিয়ে আজকে এসছেন মোদিকে দেখতে। হ্যাঁ, আমরা মোদিকে চাই, এটাই আমাদের। এইটা চোর পার্টি, চোর। ওই তৃণমূল A to Z সব নিম্নবর, ছোট থেকে বড় বিনা পয়সায় কোনো কাজ করবে। 100 দিনের কাজ করেন কি? 100 দিনের কাজই বন্ধ হয়ে গেছে, যারা কাজ করেছে পয়সা পায় না, আর কাজ তো বন্ধ এখন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে মোদি নাকি 100 দিনের টাকা দিচ্ছে, না, বিশ্বাস করেন? হ্যাঁ, এখন যদি ধরুন 100 দিনের টাকায়, যে জব কার্ডের বা 100 দিনের কাজের টাকায় ঠেলায় আর মেলায় চোরদের ক্যাডারদের পুষতেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এইসব গরিব মানুষকে দিবে কি? বলছে পয়সাই নেই, পয়সাই আসে বাড়ি পেয়েছেন না, মোদির বাড়ি পেয়েছেন? বার্ধক্য ভাতা হয় না, আর বাড়ি পেয়েছে দিচ্ছে না বার্ধক্য ভাতা? না। গ্রাম পঞ্চায়েত প্রধান কোন পার্টি করে? তৃণমূল। বলেছেন, জানিয়েছেন অসুবিধার কথা? জানলেও কিছু বলে না, বলছে ওয়েটিংয়ে আছেন, ওদের দলের লোককে দিচ্ছে, এনটি পার্টি যারা, চাই CPM করুক, চাই। আচ্ছা, এই যে গ্রাম বাংলার মানুষ আপনারা বলুন তো, জল পাচ্ছেন ঠিক মতো, ঘর পাচ্ছেন ঠিক মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে? না, ঘর তো পায়নি। ঘর যাদের ঘর আছে তারাই পাচ্ছে, যারা ওদের পেছনে ঘুরে তারাই পাচ্ছে, আর আমরা ঘুরিনি। এনটি পার্টি অন্যায়ের প্রতিবাদ করি, এই যে চাকরি গেল, তারপরে এই যে মেয়েদের কোনো ইয়াই নেই, সুরক্ষা নেই, কোনো নাই। দিচ্ছে মেয়েদেরকে, মেয়েরাকে দিচ্ছে। তা আপনার যে এই যে একেবারে মানে যাকে বলবো যে একেবারে সব দিক দিয়েই এরা পেছনে, বুঝতে পারলেন? এরা এই যে কত পার্টিটা করেন আপনি, তৃণমূল সরকার বারবার বলে বিজেপি যারা করে নাকি তারা বড় লোকদের পার্টি করে, বড় লোকরাই নাকি বিজেপি করে, আপনি এই কথাকে স্বীকার করছেন? এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কি দেখছেন? তারা তো গ্রামের প্রান্তিক মানুষ, দিন আনে দিন খায়। তাদের অনেকের প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও এখানকার লোকাল যারা পঞ্চায়েত, তারা স্বজন পোষণ করছে, তারা দুর্নীতি করছে, সেই কারণের জন্য নিচে পর্যন্ত ঘর সব জায়গায় পৌঁছাচ্ছে না। এখানে আপনি বিস্তীর্ণ অঞ্চলে আপনি দেখতে পাবেন কারা বিজেপির, এখানে মোদিজি সবাই এসছেন। বর্ধমানের গ্রামের প্রান্তিক মানুষ, ভাতার, বর্ধমান উত্তর, গলসি, বুদবুদ, দুর্গাপুরের যারা বিভিন্ন কারখানার শ্রমিক, বাঁকুড়ার কতুলপুর, বিষ্ণুপুর, রানী, ইন্দাস, পাত্রসায়ার, এদিকে বজ্জরা, এদিকে আপনার আসানসোল, কুলটি, এদিকে বীরভূমের দুবরাজপুর, বোলপুর সংলগ্ন কিছু মানুষ। এই তো 4-5টা লোকসভার মানুষ, বাইরে তো কোথাকার মানুষ নেই। আপনি কি দেখতে পাচ্ছেন কোনো বড়লোক আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।